ওম শ্রী গুরুভ্যো নমঃ। আমাদের আজ গুরু পূর্ণিমা। তো সেই গুরু পূর্ণিমার পুণ্য লগ্নে সমস্ত গুরুদের প্রতি প্রণাম জানিয়ে আমাদের জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আজকের ভিডিও শুরু করছি। আমরা এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে ভগবান নেমিনাথ তিনি গিরনার পর্বতেই কেবল জ্ঞান অর্জন করলেন এবং দেবতারা এক দিব্য সমবসরণ সভা রচনা করলেন। সেই সমবসরণ সভার যে সৌন্দর্য, তো সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব, এবং ভাষায় যেটুকু প্রকাশ করা যায় সেটুকু আবার ছবিতে প্রকাশ করা একেবারেই অসম্ভব। তো সেই সমবসরণ সভায় গণধর বরদত্তের প্রশ্নের উত্তরে ভগবান সত্য ধর্ম কী, প্রকৃত ধর্ম কী তা নিরূপণ করলেন। এবং সেই যে সত্য, শাশ্বত, অনাদি সনাতন ধর্ম, এটাই বারবার 24 বার প্রত্যেক অবসরপিণীতে 24 জন তীর্থঙ্কর এসেই সেগুলো প্ররূপণা করেন। তো যাই হোক, ওখানে সমবসরণ সভায় ধর্মোপদেশ দানের পর যেমন প্রভু জীবগণকে সংসার সমুদ্র থেকে পার করানোর জন্য স্বর্গের অগ্রভাগ থেকে পৃথ্বীলোকে অবতীর্ণ হয়েছিলেন, তেমনি যখন তিনি বিহারের জন্য প্রস্তুত হয়ে গিরনার পর্বতের শিখর থেকে নিচে নামার উদ্দেশ্যে উদ্যোগী হলেন, তখন কুবের একটা ঘোষণা করলেন যে যে কেউ যা কিছু চায় সে এখানে এসে ইচ্ছে মতো গ্রহণ করুক। সেই সময় কামধেনুর মতো ইচ্ছা অনুসারে বস্তু প্রদানকারী রত্নময় ভূমি তৈরি হলো। এ তো যথার্থ ভগবান শুভ জয়যাত্রায় বেরিয়েছেন, তো সেই সময় অনেক অলৌকিক ঘটনা ঘটা সম্ভব। যখন ভগবান সমস্ত জীবের কল্যাণের জন্য উদ্যোগী হচ্ছিলেন, তখন পৃথ্বী, জল, অগ্নি এবং বায়ু, এই 4টি মহাভূত সমস্ত জীবের কল্যাণে সহায়ক হয়ে উঠেছিল। ধনসম্পদের এক বিশাল ধারা বর্ষার মেঘের জলের ধারার মতো আকাশ থেকে পতিত হতে লাগল। তো এত ধনসম্পদ বৃষ্টির জলের মতো সে আকাশ থেকে পড়ছে যে পৃথিবীর বসুন্ধরা নাম সার্থক হয়ে গেল। বসু শব্দের একটা অর্থ হচ্ছে সম্পদ, তাহলে বসুন্ধরা শব্দের অর্থ হচ্ছে যিনি সম্পদ ধারণ করেন। আর স্ত্রীলিঙ্গের কারণেই বসুন্ধরা, পৃথিবীকে আমরা মা বলে জানি, স্ত্রীলিঙ্গ, আর সেই জন্যেই এই ধনসম্পদের বিশাল ধারায় তখন মনে হলো পৃথিবীর বসুন্ধরা নাম যথার্থই সার্থক। তো বারংবার প্রণাম করার ফলে যাদের কপাল চঞ্চল ছিল এবং যারা ভগবানের ঐশ্বর্য ও কান্তিতে অনুরক্ত ছিলেন, সেই সব দেবগণ তাদের কান্তির দ্বারা চারিদিককে উদ্ভাসিত করে দ্রুত আবির্ভূত লাগলেন। প্রথমেই দেবতারা যেটা করলেন সেটা হচ্ছে এমন এক পবিত্র পদ্মফুল নির্মাণ করলেন যাতে সহস্র পাপড়ি আছে, যার পূর্ব ও উত্তর দিকে স্বর্ণময় সহস্র সহস্র পদ্মের 2টি সারি ছিল। আর এই শাড়িগুলি, এই যে 2টি শাড়ি, এমন মনে হচ্ছিল যেন পৃথিবীরূপী নারীর গলায় পরানো 2টি মালা। আর সেই যে পদ্ম, সেই পদ্ম ছিল পদ্মরাগ রত্ন দ্বারা নির্মিত, দীপ্তিমান নানা রকম রত্ন খচিত, আর প্রতিটি পাপড়িতে লক্ষ্মীর অবস্থানজনিত কারণে সৌন্দর্যে ভরপুর। ইন্দ্রের সহস্র নেত্ররূপী ভ্রমর দ্বারা পূজিত দেবেন্দ্র, ধর্মেন্দ্র এবং নরেন্দ্রদের
নেত্ররূপী ভ্রমরের জন্য সেই পদ্ম যেন এক মধু সম্ভার ছিল। সেই পদ্ম লক্ষ্মী দ্বারা অলঙ্কৃত, পরম পুণ্যময়, 1 যোজন বিস্তৃত, এবং তার সেই যে পদ্মের মৃণাল বা ডাঁটা ছিল এই 1 যোজনের 1/4। তো আমি আগেই বললাম যে ভগবানের এই যে আশ্চর্য বিভূতি, এটা তো ভাষায় বর্ণনা করা অসম্ভব বটেই, এটা ছবিতে প্রকাশ করাও খুব কঠিন। তো সেই জন্যে এখানে পদ্মটাও আমরা দেখতে পাচ্ছি, আমরা পদ্মের যে মৃণাল সেটাও দেখতে পাচ্ছি, কিন্তু পদ্মের প্রতিটি পাপড়ি লক্ষ্মীর দ্বারা অলঙ্কৃত, কিন্তু সেটা আমার এই ছবিতে দেখানো সম্ভব হয়নি। তো যাই হোক, এই যে অদ্ভুত অলৌকিক পদ্ম, এই পদ্ম পদ্মযান নামে প্রসিদ্ধ ছিল। তো ইন্দ্রকে সামনে রেখে অষ্টবসু, এখানে অষ্টবসুর আমরা ছবি দেখতে পাচ্ছি। ইন্দ্রকে সামনে রেখে 8 জন বসু সেই পদ্মযানের সামনে সামনে চলছিলেন। তো 8 জন বসুকে দেখে মনে হচ্ছিল যেন ইন্দ্রের যে অনিমা, মহিমা, লঘিমা প্রভৃতি 8টি গুণ, সেই 8টি গুণই মূর্ত রূপ ধারণ করে ইন্দ্রের সঙ্গে সঙ্গে চলেছেন। তারা প্রতিটি পদক্ষেপে ভগবানকে প্রণাম করতে করতে বলছিলেন, হে ভগবান, আপনি বিজয়ী হন, প্রসন্ন হন, এখন জীবেদের কল্যাণের জন্য বিহারের সময় এসেছে। বিহার মানে যাত্রা করা। জৈন মুনিদের বিচরণকে বলা হয়। তারা ধর্ম প্রচারের উদ্দেশ্যে, জগৎ কল্যাণের জন্য তারা পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গা তারা ভ্রমণ করেন, এটাকেই বলা হয় বিহার। তো এইখানে ভগবান যেটা করলেন, তীর্থঙ্কর ভগবান, তার মাহাত্ম্য তো অন্যরকম হবেই। তিনি সেই পদ্মযানে আরোহণ করলেন। তখন পৃথিবী যেন হর্ষধ্বনি, গান, উচ্চ হাস্য ও অন্যান্য কলকল শব্দ আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী অঞ্চলকে পরিপূর্ণ করে তুলেছিল। সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম আকাশে কিন্নরীরা মধুর গান গাইছিলেন, অপ্সরাগণ নৃত্য করছিলেন, দুলতে থাকা গন্ধর্বাদি দেবতারা তবলা বাজাচ্ছিলেন, এবং নমস্কার করতে থাকা মনুষ্য, দেবতা এবং অসুরেরা, যারা সজ্জনদের দ্বারা বন্দিত, সেই ভগবানের প্রতি জয়ধ্বনি সহযোগে মঙ্গলময় স্তোত্রে তাদের বন্দনা করছিলেন। পৃথিবী তলেও, অর্থাৎ পৃথিবীর উপরেও চারিদিকে মনোমুগ্ধকর নানা প্রকারের ঐশ্বর্যপূর্ণ নৃত্য, সঙ্গীত এবং বাদ্যযন্ত্রে পরিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। বিভিন্ন দিকের যে দিকপালরা, দিক রক্ষক দেবতারা, তারা তাদের নিজ নিজ ঐশ্বর্যে ভরপুর হয়ে সমস্ত দিকের রক্ষা করছিলেন। আর অজস্র দীপ্তিমান দেবগণ চারিদিকে ছুটে বেরিয়ে সমস্ত রকম হিংস্র প্রাণীদের তাড়িয়ে দিচ্ছিলেন। তখন আনন্দে পরিপূর্ণ সমুদ্র তার রত্নরূপ বলয় দ্বারা অলঙ্কৃত উঁচু হয়ে ওঠা তরঙ্গরূপ হাত দিয়ে যেন অঞ্জলি করে ভগবানের প্রতি প্রণাম করছিল। সেই সময় এই যে জিনেন্দ্র ভগবান যখন এগিয়ে যাচ্ছেন, তার প্রতিটি পদক্ষেপে প্রণাম করতে থাকা এই যে দেবতাদের মুকুটের যে আলো, সেই আলো উঠছে আর নামছে, মুকুট যখন উঠছে আর নামছে, সেই মুকুটের আলোও বারবার নিচে নত হচ্ছিল আর বারবার উপরে উঠছিল। তাতে এমন মনে হচ্ছিল যেন হাজার হাজার সূর্যের একসঙ্গে উদয় এবং একসঙ্গে অস্ত হচ্ছে। যখন সেই দেবতাদের কোটি কোটি মুকুট পৃথিবী তলের স্পর্শ করছিল, তখন ভগবানের সামনের ভূমি এমনভাবে অলঙ্কৃত হচ্ছিল যেন তাতে কোটি কোটি পদ্মের অর্ঘ্য নিবেদন করা হয়েছে, যাদের তেজ বিশ্বের
সীমান্ত পর্যন্ত বিস্তৃত সেই লৌকান্তিক দেবগণ তারা ভগবানের সামনে সামনে চলছিলেন এবং তাদের দেখে মনে হচ্ছিল যেন লোকপাল জিনেন্দ্রের মূর্তি, লোকপাল জিনেন্দ্রের জ্যোতি, মানে এরা এই ভগবানরা যেন মানে দেবতারা, এই দেবতারা যেন দেবতা নন, এরা যেন জিনেন্দ্রের জ্যোতি মূর্ত রূপ ধারণ করে তার সামনে সামনে এগিয়ে যাচ্ছে। দেবীরা মঙ্গলদ্রব্য ধারণ করেছিলেন, তাদের হাতে প্রত্যেকের হাতেই একটি করে পদ্ম বিরাজমান ছিল। সেই পদ্মা দেবী ও সরস্বতী দেবী ভগবানকে প্রদক্ষিণ করে তার সম্মুখে সম্মান সহকারে চলেছিলেন। এদিকে নরেন্দ্র, সুরেন্দ্র, নাগেন্দ্র, সমস্ত প্রকার ইন্দ্ররা তারা হাত জোড় করে প্রণাম করছিল আর বলছিল, হে দেব, এই দিকে প্রসন্ন হন, এই দিকে প্রসন্ন হন। এইভাবে যিনি 3 লোকের ইন্দ্র ও তাদের পরিবার দ্বারা পরিবেষ্টিত ছিলেন, জীবেদের ঐশ্বর্য বৃদ্ধির জন্য যিনি সমস্ত বিশ্বের ঐশ্বর্য বহন করে এনেছিলেন, যার সাথে পদ্ম ধ্বজা ছিল, যার আত্মা ছিল চরম পবিত্র এবং যিনি ভব্য জীবরূপ পদ্মসমূহকে বিকশিত করার ক্ষেত্রে উত্তম সূর্যের মতো ছিলেন, এই রকম ভগবান অরিষ্ট নেমি বা ভগবান নেমিনাথ জিনেন্দ্র যখন সেই পদ্মযানে আরোহণ করলেন, তখন দেবগণ মেঘ গর্জনের মতো এই ধ্বনি করতে শুরু করলেন, হে নাথ, আপনার জয় হোক, হে জ্যেষ্ঠ আপনার জয় হোক, হে লোক পিতামহ আপনার জয় হোক, হে আত্মভূ আপনার জয় হোক, হে অচ্যুত আপনার জয় হোক, হে সঠিক ধর্মের অধিপতি, হে জগৎবন্ধু, হে সকলের আশ্রয়স্বরূপ লক্ষ্মীর ধারক, হে পুণ্যরূপ, হে উত্তম, হে দেব আপনার জয় হোক। এইভাবে পুণ্যবান জীবেদের যে তীব্র, অতীব গম্ভীর এবং মেঘ গর্জনের সঙ্গে তুলনীয় ধ্বনি ওঠে, তা আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থানকে পূর্ণ করে দারুণভাবে শোভিত হচ্ছিল। এরপর সমস্ত ইন্দ্রজার জয়ধ্বনি এবং মঙ্গল গাথা উচ্চারণ করছিলেন, যার চলন্ত পাদপদ্ম সেই ইন্দ্রদের মুকুটরূপী ভ্রমর দ্বারা পরিবেষ্টিত ছিল। সেই ভগবান নেমিনাথ জিনেন্দ্র জীবদের প্রতি করুণা করে বিহার করতে আরম্ভ করলেন। আজকে এইটুকুই, আগামীকাল আবার চেষ্টা করছি এর পরবর্তী অংশটা দিতে।